প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল নিয়ে। প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক মডেল সলিউশনটা এরকম। জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক মডেল সমূহের মধ্যে সর্বাপেক্ষা সরল মডেলটি হলো ম্যালথাসের মডেল। নিম্নে এটি আলোচনা করা হলো। তার মানে সবচেয়ে সরল যে মডেলটি সেটা হচ্ছে ম্যালথাসের মডেল, যা নিম্নে আলোচনা করা হলো। এখানে বলা হচ্ছে যে ধরি টি সময়ে, অর্থাৎ টি সময়ে জনসংখ্যা হচ্ছে কোন অঞ্চলের একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি, অর্থাৎ এন অফ টি। টি সময়ে কোন অঞ্চলের একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি। তাহলে ম্যালথাসের ধারণা অনুযায়ী এটার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে ডিএন বাই ডিটি। এই বৃদ্ধির হার হচ্ছে উক্ত জনসংখ্যার সমানুপাতিক, অর্থাৎ ডিএন বাই ডিটি এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার ওই জনসংখ্যার সমানুপাতিক, মানে এন এর সমানুপাতিক। সেই কারণে বলা হচ্ছে যে ধরি টি সময় কোন অঞ্চলের একক প্রজাতির জনসংখ্যা এন অফ টি, তাহলে ম্যালথাসের ধারণা অনুসারে জনসংখ্যা পরিবর্তনের হার ডিএন বাই ডিটি এন অফ টি ইজ প্রপোর্শনাল এন অফ টি। এন অফ টিকে অধিকতর সরলভাবে লেখা যায় ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল এন। সেক্ষেত্রে এভাবে লেখা যায় ডিএন বাই ডিটি সমান আর এন, যেখানে আর হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন দেখো, আদি অবস্থায় অর্থাৎ যখন টি সমান 0 তখন জনসংখ্যা এন হবে এন অফ, অর্থাৎ এন সমান হচ্ছে এন অফ 0 সমান এন নট। এভাবে লেখা যায়। দেখো, এন অফ 0 সমান এন নট হলে আমরা পাই ডিএন বাই ডিটি সমান আর এন, এন অফ 0 সমান এন নট। এটি ম্যালথাসের মডেলের গাণিতিক রূপ। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্নটা এরকম, দেখো, জনসংখ্যা বৃদ্ধির একটি গাণিতিক মডেল আলোচনা করো। সলিউশন: জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক মডেল সমূহের মধ্যে সর্বাপেক্ষা সরল মডেলটি হলো ম্যালথাসের মডেল। নিম্নে এটি আলোচনা করা হলো। ধরিটির সময় কোন অঞ্চলের একক প্রজাতির জনসংখ্যা, মানে এক ধরনের জনসংখ্যা, শুধু মানুষ হতে পারে, অথবা শুধু হরিণ হতে পারে, অথবা শুধু মানে আমরা ধরে নিতে পারি যে মৌমাছির সংখ্যা অথবা ব্যাকটেরিয়ার সংখ্যা, এরকম কিছু বোঝাচ্ছে কোনো জনসংখ্যা এন অফ টি। তাহলে ম্যালথাসের ধারণা অনুসারে জনসংখ্যা পরিবর্তনের হার, বৃদ্ধির হার ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল এন অফ টি, অর্থাৎ ওই অঞ্চলের জনসংখ্যার সমানুপাতিক। যার কারণে এভাবে লেখা যায় অধিকতর সরলভাবে। টিটা বাদ দিতে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি ইজ প্রপোর্শনাল এন, এখানে লিখতে পারি আর এন, যেখানে আর হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। আদি অবস্থায় অর্থাৎ যখন টি সমান 0 তখন জনসংখ্যা ছিল এন অফ 0 সমান এন নট, হলে আমরা পাই এরকম পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন: ম্যালথাসের মডেল থেকে বারহার্স্ট মডেল প্রতিপাদন করো। মনে করি টি সময়, এটার সলিউশনটা এরকম। মনে করি টি সময়ে কোনো নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা এক্স। এই এক্স হচ্ছে এক্স অফ টি, অর্থাৎ টি সময়ের কারণে এক্স সমান এক্স অফ টি। আমরা যেখানে পূর্বেরটায় লিখেছিলাম এন হচ্ছে জনসংখ্যা এন অফ টি, টি সময় জনসংখ্যা এন অফ টি, এখানে লিখলাম এক্স সমান হচ্ছে এক্স অফ টি, অর্থাৎ টি সময় জনসংখ্যা এক্স, এরকম লিখলাম। তাহলে ম্যালথাসের মডেল হতে পাই ডিএক্স বাই ডিটি ইজ প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক এক্স। এটা লেখা যায় ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে আর এক্স। সমীকরণ নম্বর 1, যেখানে আর 0 থেকে বড় একটি সমানুপাতিক ধ্রুবক, যা আপেক্ষিক বৃদ্ধির হার হিসাবেও পরিচিত। প্রকৃতপক্ষে 1 নং দ্বারা ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি মডেল সূচিত হয়, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার আরকে বলা হচ্ছে যে একটি ধ্রুবক বিবেচনা না করে, আরকে একটি ধ্রুবক বিবেচনা না করে এটিকেও বর্তমান জনসংখ্যার উপর নির্ভরশীল একটি ফাংশন বিবেচনা করি। অর্থাৎ আর সমান ধরে নিব আর সমান এফ অফ এক্স একটা ফাংশন, অর্থাৎ আর সমান এফ অফ এক্স ফাংশন
বিবেচনা করে 1 নং এর অধিক সাধারণীকৃত আকার পাওয়া যায় যা নিম্নরূপ। এটা হচ্ছে 1 নং। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে dx বাই dt দেখো এরকম হবে dx বাই dt সমান x f of x ইন্টু f of x সমীকরণ নাম্বার 2 এরকম পাবো। এক্ষেত্রে এখন মনে করি আলোচ্য জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট পারিপার্শ্বিক নানাবিধ প্রতিবন্ধকতার কারণে জনসংখ্যার আকৃতি এক নির্দিষ্ট রাশি কে অপেক্ষা বৃহৎ হওয়াকে পরিবেশ সমর্থন করে না। বিষয়টা এরকম যে মনে করো একটি ঘরে যদি সর্বোচ্চ 100 জন লোক, তোমার ক্লাসরুমের কথা চিন্তা করো, তোমার ক্লাসরুমে হয়তো 100 জন লোক ধারণ ক্ষমতা আছে, তাহলে তুমি এর থেকে বেশি নিলে সেটা পরিবেশ আর সমর্থন করবে না, তার মানে সর্বোচ্চ তখন আর বৃদ্ধি করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এফ অফ কে এর মান হবে 0, অর্থাৎ 100 জনের উপরে হলে সেটার মান 0 হয়ে যাবে। সেটা বলা হচ্ছে যে এখন মনে করি আলোচ্য জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট পারিপার্শ্বিক নানাবিধ প্রতিবন্ধকতার কারণে জনসংখ্যার আকৃতি একটি নির্দিষ্ট রাশি কে অপেক্ষা বৃহৎ হওয়াকে পরিবেশ সমর্থন করে না। উপরে উল্লেখিত জনসংখ্যার এই আকৃতিকে পরিবেশের সহন ক্ষমতা বলা হয়। ফলে স্পষ্টত জনসংখ্যার সহন ক্ষমতায় পৌঁছালে জনসংখ্যার আপেক্ষিক বা মাথাপিছু বৃদ্ধির হার 0 হবে, অর্থাৎ তখন আর বাড়বে না। সেই ক্ষেত্রে 2 নং হতে পাই এফ অফ কে, তখন এফ অফ কে হবে দেখো এফ অফ কে সমান 0 হবে। তখন সরলতার স্বার্থে সাধারণত এফ অফ এক্সকে যুগাশ্রয়ী এবং এফ অফ 0কে আর ধরলাম, এফ অফ 0 সমান আর ধরা হয়। মনে করি যেমন সরল সমীকরণের ক্ষেত্রে ওয়াই সমান ধরা হয় এম এক্স প্লাস সি। এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এফ অফ এক্স সমান হচ্ছে c1x প্লাস c2। তাহলে দেখো এরকম এফ অফ এক্স সমান হচ্ছে c1x প্লাস c2। তাহলে এফ অফ 0, তাহলে এক্সের মান যদি 0 বসাতো তাহলে এটা 0 হবে, এখানে থাকবে c2 সমান, তাহলে এফ অফ 0 সমান হচ্ছে আর, তাহলে c2 সমান হচ্ছে দেখো c1। আবার দেখি এটা এখানে লক্ষ্য করা এফ অফ এক্স এফ অফ 0, তাহলে এফ অফ 0 বসালে c1 ইন্টু 0 প্লাস c2, তাহলে শুধু c2 থাকবে, এই যে শুধু c2 থাকবে এখানে। আর এখানে কিন্তু এফ অফ 0 মানে হচ্ছে আর, তাহলে এটা হবে আর, তাহলে c1 ইন্টু 0 প্লাস c2 সমান আর, অর্থাৎ c2 সমান আর। এফ অফ কে, তাহলে এখানে যদি কে বসাও তাহলে c1k প্লাস c2 প্লাস c2 সমান 0। এখন দেখো যেহেতু বলা আছে এফ অফ কে সমান হচ্ছে 0, এখানে বলা আছে এফ অফ কে সমান 0। এখন দেখো এই ক্ষেত্রে c1k প্লাস c2 সমান 0, তাহলে c1k সমান c2 মান হচ্ছে আর, তাহলে আমরা c1 এর মান পাচ্ছি মাইনাস আর বাই কে। এবার এফ অফ এক্স সমান আমরা লিখব মাইনাস এখানে কিন্তু বলা আছে দেখো c1 এর পরিবর্তে লিখব মাইনাস আর বাই কে ইন্টু এক্স প্লাস c2 হচ্ছে আর। তাহলে এখানে আর কমন নেওয়া যায়, তাহলে আর কমন নিলে হবে 1 মাইনাস এক্স বাই কে, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের যে মানটা সেই মান আমরা বসাই দেব সমীকরণ 2 নং এ। এই যে সমীকরণ 2 নং, সমীকরণ 2 নং বসাবো আর ইন্টু 1 মাইনাস এক্স বাই কে। সেই ক্ষেত্রে এফ অফ এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই ডিএক্স বাই ডিটি সমান আর এক্স ইন্টু 1 মাইনাস এক্স বাই কে। এটি এক প্রজাতির জনসংখ্যার জন্য বারহাস্ট এর মডেল। আমি আবার প্রথম থেকে বলছি ম্যালথাসের মডেল থেকে বারহাস্ট মডেল প্রতিপাদন করো। সলিউশন: মনে করি টি সময় কোনো নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা x সমান x অফ টি, তাহলে ম্যালথাসের মডেল হতে পাই ডিএক্স বাই ডিটি ইজ প্রফেশনাল এক্স। তাহলে ডিএক্স বাই ডিটি সমান আর এক্স, এটা আরকে ধরা হয়েছে একটা সমানুপাতিক ধ্রুবক যা আপেক্ষিক বৃদ্ধির হার হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে 1 নং দ্বারা ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি মডেল সূচিত হয়, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার আর কে একটি ধ্রুবক বিবেচনা না করে আমরা এটিকেও বর্তমান জনসংখ্যার উপর নির্ভরশীল একটি ফাংশন বিবেচনা করি, অর্থাৎ আর সমান এফ অফ এক্স বিবেচনা করে 1 নং এর অধিক সারণীকৃত এইভাবে আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার 2 ডিএক্স বাই ডিটি সমান এক্স এফ অফ এক্স।
এখন মনে করি আলোচ্য জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট পারিপার্শ্বিক নানাবিধ প্রতিবন্ধকতার কারণে জনসংখ্যা আকৃতি একটি নির্দিষ্ট রাশিকে অপেক্ষা বৃহৎ হওয়াকে পরিবেশের সমর্থন করে না। যেমন আমি বলেছিলাম যে তোমাদের ক্লাসরুমে মনে করো কোন একটা রুমে 100 জন ধারণ ক্ষমতা রয়েছে, তাহলে তার থেকে আর বাড়বে না, মানে এর থেকে ইচ্ছে করলে 120 জনও বসানো যাবে না বা 200 জনও বসানো যাবে না। তার মানে 100 জনের উপরে হয়ে গেলেই মানে বৃহৎ হওয়া, এরপরেই এটা মান 0 হয়ে যাবে, মানে এফ অফ মানে ওইটার বৃদ্ধির মানটা 0 হয়ে যাবে। সে কারণে বলা হচ্ছে উপরে উল্লেখিত জনসংখ্যার এই আকৃতিকে পরিবেশের সহন ক্ষমতা বলা হয়। ফলে স্পষ্টত জনসংখ্যা সহন ক্ষমতার পৌঁছালে জনসংখ্যা আপেক্ষিক বা মাথাপিছু বৃদ্ধির হার 0 হবে। 2 নং হতে আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমরা এফ অফ 0 পর্যায়ক্রমে মান বসিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এফ অফ এক্সের মান পেয়েছি আর ইন্টু 1 মাইনাস এক্স বাই কে। এই মানটা আমরা সমীকরণ নাম্বার 2, যে সমীকরণ নাম্বার 2 নং সমীকরণ রয়েছে সেখানে আমরা বসিয়ে দিব। এফ অফ এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই এরকম পাচ্ছি, ডিএক্স বাই ডিটি সমান আর এক্স 1 মাইনাস এক্স বাই কে। এটি এক প্রজাতির জনসংখ্যার জন্য বারহাস্টের মডেল। তবে এই মডেলকে এইভাবে লেখা যায় ডিএন বাই ডিটি সমান আর এন 1 মাইনাস এন বাই কে। যা হোক, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন, মনে করি একটি নির্দিষ্ট জনসংখ্যা লজিস্টিক সমীকরণ ডিওয়াই বাই ডিটি সমান আর ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই বাই কে মেনে চলে। যদি ওয়াই নট সমান কে বাই 3 হয়, তবে আদি জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় টি নির্ণয় করো। এখানে প্রশ্নটা কিন্তু আছে ওয়াই নট সমান কে বাই 3, তাহলে দ্বিগুণ যে হবে, দ্বিগুণ হলে হয় 2y নট, আর 2y নট হলে কিন্তু এরকম হবে 2k/3, আর সময়টা হবে 0 থেকে শুরু করে t পর্যন্ত, এটাই বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে এইভাবে যা দেওয়া আছে সেটা আমরা সলিউশন করি। দেওয়া আছে dy বাই dt সমান আর ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই বাই কে। এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি, তার মানে হবে dy বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই বাই কে সমান আর ডিটি। এটা কীভাবে লেখা যায়? এখান থেকে এটাকে কিন্তু আমরা খুব সহজে কভার আপের যে নিয়মটা রয়েছে সেই কভার আপের নিয়মে সমাধান করতে পারি। যেমন কভার আপের নিয়মটা আমি দেখাচ্ছি, দেখো এখানে আছে কত ওয়াই, তাহলে এটা নিয়ম হচ্ছে এটা সমান দুইটা উৎপাদক আছে ওয়াই আর একটা আছে 1 মাইনাস ওয়াই বাই কে। তাহলে এখানে তুমি ওয়াইকে রেখে দাও, ওয়াই লিখবা যখন এখানে উপরে 1 আর ডিওয়াইটা লাস্টে লিখবো ওয়াই মনে মনে এটা সমান 0 ধরো, তাহলে ওয়াই সমান হচ্ছে কত 0, যেখানে ওয়াই আছে সেখানে 0 ধরব, তাহলে এরকম হবে 1 মাইনাস 0 এরকম হবে, হ্যাঁ প্লাস আবার এটাকে লিখে নাও, তাহলে দেখো এখানে 1 মাইনাস ওয়াই বাই কে এটা লিখে নিলাম। এটা সমান মনে মনে 0 ধরব, কভার আপের যে নিয়ম 1 মাইনাস ওয়াই বাই কে সমান 0, তার মানে 1 সমান হচ্ছে ওয়াই বাই কে, তার মানে ওয়াই সমান কিন্তু কে, তাহলে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই সমান ধরে নেব কে, এরকমভাবে লিখতে পারি কে, এটা ওয়াই, এখানে হচ্ছে ডিওয়াই, আর এই পাশে যা আছে তাই থাকবে, লক্ষ্য করো এরকম। তাহলে 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 0 প্লাস কে 1 মাইনাস ওয়াই বাই কে, আর এখানে আমরা পেয়েছি যে ওয়াই সমান কে, সেটা আমরা ডান পাশে লিখেছি, আমি অবশ্য বাম পাশে লিখেছিলাম ডিওয়াই সমান আর ডিটি কভার আপ পদ্ধতি অনুসারে। এখন দেখো, এখন এভাবে লিখি, ইচ্ছা করলে এটাকে আরেকটু ভাঙিয়ে নেওয়া যায়, যেমন কে দ্বারা যদি এটাকে গুণ করে দেই, অর্থাৎ এটুকু যদি আমরা কে দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এরকম হবে 1 বাই কে মাইনাস কে কাটা, তাহলে হবে কে মাইনাস ওয়াই এরকম হবে। তাহলে এখন কভার আপ, এখন কত টি সমান 0, যখন টি সমান 0 তখন কিন্তু ওয়াই সমান ওয়াই নট সমান কে বাই 3, যখন টি সমান টি বড় হাতের টি তখন কিন্তু বলছে দ্বিগুণ হচ্ছে ওয়াই সমান কত 2 ওয়াই নট, আর এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2k/3 সীমা নিয়ে পাই, তার মানে এর সীমা হচ্ছে এই পাশে বাম পাশে ওয়াইয়ের সাপেক্ষে হবে, দেখো কে ওয়াই নট থেকে 2 ওয়াই নট, আর সময়ের পাশে হবে 0 থেকে বড় হাতের টি।
তাহলে দেখো ওয়াই নট থেকে ইন্টিগ্রেশন ওয়াই নট থেকে টু ওয়াই নট 1/y প্লাস কে মাইনাস ওয়াই কে দ্বারা গুণ করার কারণে এটা হয়েছে ডিওয়াই সমান আর ইন্টিগ্রেশন 0 to t ডিটি। 1/y কে ইন্টিগ্রেশন করলে হবে লন ওয়াই প্লাস এখানে হবে লন কে মাইনাস ওয়াই বাই ওয়াইয়ের সামনে একটা মাইনাস চিহ্ন আছে যার কারণে একটা মাইনাস হবে। এটা কিন্তু আমাদের এরকম আপার লিমিট হবে 2y0 আর লোয়ার লিমিট হবে y0 সমান আর এখানে হবে টি আপার লিমিট বড় হাতের টি আর 0 এরকম হবে। দেখো এটাই ঠিক এইভাবে লিখেছি লন ওয়াই প্লাস লন কে মাইনাস ওয়াই ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে -1 2y0 নিচে y0 সমান আর টি টি 0। এখন আমরা জানি এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হবে আর লন মাইনাসের ক্ষেত্রে অর্থাৎ ভাগ থাকলে সেটা বিয়োগ থাকলে সেটা ভাগ হয়ে যায়, তার মানে ওয়াইটা যাবে উপরে কে মাইনাস ওয়াইটা নিচে যাবে, তাহলে 2y0 এরকম হবে সমান আর টি মাইনাস 0 এরকম হবে লন ওয়াই বাই কে মাইনাস ওয়াই। এখানে 2y0 হচ্ছে 2k/3 আর y0 হচ্ছে k/3 এরকম পাবো আমরা। এরকম বসিয়ে এই মানগুলো আমরা যখন বসায় দিব তখন হবে 2k এখানে আরটিটা সামনে বসালাম আরটি, এবার এটা প্রথমে বসাবো তাহলে এটা হবে লন 2k/3 বাই কে মাইনাস 2k/3 মাইনাস লন লন k/3 আর ওয়াইয়ের পরিবর্তে হবে k/3 এই আর দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে টি সমান হবে লন লন জানি যে বিয়োগ থাকলে এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে লন 2k/3 আর এটাকে দেখো এটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা কিন্তু হবে এরকম নিচে এখানে দেখো কে থেকে 2k অর্থাৎ 3k মাইনাস 2k সমান হচ্ছে 3k থেকে 2k গেলে k/3 তার মানে নিচে হবে k/3 ভাগ k/3 উপরে আর নিচে হচ্ছে কে থেকে 1/3 বিয়োগ k/3 বিয়োগ করলে হবে 3k মাইনাস কে সমান 2k/3। এই 3 কাটা যাবে, এই 3 কাটা যাবে আর এই কে কাটা যাবে, এখানেও 3 কাটা যাবে, কে কাটা যায়, এখানে থাকবে উপরে থাকবে 2 ভাগ এখানে থাকবে 1/2 এটা উল্টে যে এরকম হয়ে যাবে, যে উল্টে গেলে এরকম হবে 2 × 2 অর্থাৎ 2 দুগুণে 4, তার মানে অতএব টি সমান লন 1/r লন 4 এটাই অ্যান্সার। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন ছিল এরকম, মনে করে একটি নির্দিষ্ট জনসংখ্যার লজিস্টিক সমীকরণ dy/dt সমান ry 1 × 1 - y/k মেনে চলে। যদি y0 সমান k/3 হয় তবে আদি জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় টি নির্ণয় করো। দেওয়া আছে, এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি, এখান থেকে আদি জনসংখ্যার দ্বিগুণ অর্থাৎ টি সমান 0 হলো y সমান y0 আর দ্বিগুণ হচ্ছে টি সমান টি y সমান হচ্ছে 2y0, সেক্ষেত্রে সীমা নিয়ে পাই। এভাবে ইন্টিগ্রেশন করে আমরা এখান থেকে পর্যায়ক্রমে মান বসিয়ে আমরা টি সমান পেয়েছি 1/r লন 4। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, মনে করো t0 থেকে t1 বড়, t1 থেকে t2 বড়, সমব্যবধান বিশিষ্ট সময়মান। এরকম বলা আছে যে মনে করো t0 থেকে t1 বড়, তার থেকে t2 বড়, যেমন এটা হতে পারে 5 থেকে 10, 10 থেকে 15। লক্ষ্য করো এটা বড় এরকম, কিন্তু এদের ব্যবধানও কিন্তু সমান, অর্থাৎ এটা 5 ব্যবধান। মনে করো যে তাদের অনুষঙ্গী জনসংখ্যা যথাক্রমে অর্থাৎ t0 সময় হচ্ছে p0 আর t1 সময় জনসংখ্যা p1 আর t2 সময় জনসংখ্যা p2। প্রমাণ করো যে তাদের লজিস্টিক সূত্র মান্যকারী জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার জন্য বৃদ্ধির হার r এবং সহন ক্ষমতা কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। r সমান 1/t0 - t1 লন 1/p2 - 1/p1 বাই
1/p1 মাইনাস পি বাই পি নট এরকম বলা আছে এরকম, এবং কে সমান 2/p1 মাইনাস 1/p0 মাইনাস 1/p2 বাই 1/p1 স্কোয়ার মাইনাস 1/p0 p2 এরকম। তাহলে এটা সমাধান করতে হবে। সলিউশন: জনসংখ্যার লজিস্টিক মডেল হচ্ছে dp/dt সমান rp ইন্টু 1 মাইনাস p বাই k, যেখানে আর সমান জনসংখ্যা বৃদ্ধির হার, কে সমান জনসংখ্যার সহন ক্ষমতা অর্থাৎ পরিবেশের সহন ক্ষমতা। এখানে সমীকরণ 1 নং হতে পাই এভাবে লিখতে পারি dp/p ইন্টু 1 মাইনাস p বাই k এভাবে লিখতে পারি সমান r ইন্টু dt। এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করে যাই, লসাগু করলে যা হবে দেখাচ্ছি সেটা, অর্থাৎ এটাকে যদি আমরা লসাগু করি এরকম হবে। দেখো p1 উপরে এইভাবে থেকে রেখে দিলাম, 1 রেখে দিলাম, p ইন্টু k মাইনাস p বাই k সমান p ইন্টু k মাইনাস p উপরে হচ্ছে k, এই কেটা উল্টে যে উপরে যাবে সেটাই বলা হচ্ছে k ইন্টু k বাই p ইন্টু k মাইনাস p দিয়ে। এখানে কিন্তু dp সমান হচ্ছে r dt। লক্ষ্য করো এটাকে কভার আপের নিয়মে করলে যা হবে, কভার আপের নিয়মটা আমি দেখে দিচ্ছি। কভার আপ করতে হবে মূলত এরকম k বাই p ইন্টু k মাইনাস p। তাহলে কভার আপের নিয়মটা হচ্ছে এরকম, দেখো এটা সমান, প্রথমে আমরা এটাকে লিখে নিব p, তাহলে p সমান মনে মনে ধরে নেব p, তাহলে p সমান 0, p সমান 0। তাহলে যেখানে k এখানে k থাকবে, তাহলে এখানে থাকবে k মাইনাস 0। পরে আবার পরটা লিখব k মাইনাস p, তাহলে k মাইনাস p। এবারও যেটা লিখবো সেটা সমান মনে মনে 0 ধরতে হবে, তাহলে k মাইনাস p সমান 0। তাহলে k সমান হচ্ছে p, অর্থাৎ p সমান হচ্ছে k। তাহলে এখানে p আছে, অন্যটায় মান বসাতে হবে, তাহলে এখানে বসাতে হবে k, আর উপরে কিন্তু k আমাদের রয়ে গেছে। তাহলে দেখো কাটাকাটি করলে এটা হবে 1/k মাইনাস p, আর এখানে k কাটাকাটি গেলে 1/p, যার কারণে এখানে কভার আপের নিয়ম অনুযায়ী 1/p প্লাস 1/k মাইনাস p dp আর dt। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে ln p, আর এটা হবে ln k মাইনাস p বাই মাইনাস 1, কারণ পির সামনে একটা মাইনাস 1 আছে, আর এটা হবে শুধু t। তার মানে আমরা এরকম পেয়ে যাচ্ছি ln p মাইনাস ln k মাইনাস p প্লাস ln একটা ধ্রুবক নিয়ে নিলাম, ln a সমান rt, ln a একটা ধ্রুবক। তাহলে দেখো ln এর নিয়ম হচ্ছে যে এটা যোগ থাকলে এটা কিন্তু গুণন হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে এটা ভাগ হবে আর এটা গুণন হবে। যার কারণে লেখা যায় ln ap বাই k মাইনাস p ইন্টু rt। তাহলে ap বাই k মাইনাস p ln যখন উঠাই দেবো তখন e টু দ্য পাওয়ার r ইন্টু t হবে এটা। এখন দেখো এটাকে এইভাবে লেখা যায় ap সমান k মাইনাস p, নিচ থেকে উপরে গুণন হবে k মাইনাস p ইন্টু e টু দ্য পাওয়ার rt, সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 2 নং এ t সমান t0 t1 t2 যখন বসাবো তখন p সমান হবে p0, এবং যে t1 এর ক্ষেত্রে হবে p1 আর t2 এর ক্ষেত্রে হবে p2, ক্রমানুসারে বসিয়ে পাই। তাহলে এখানে বসাবো p0, আর সেক্ষেত্রেও এখানে হবে t0, অর্থাৎ p0 p0 সমান k মাইনাস p0 ইন্টু e টু দ্য পাওয়ার r t0। যখন আমরা t1 বসাবো তখন কিন্তু এটা হবে p1, তাহলে দেখো ap1 সমান k মাইনাস p1 e টু দ্য পাওয়ার r t1, নাম্বার হচ্ছে 4। যখন আমরা 2 বসাবো তাহলে হবে ap2 k মাইনাস p2 e টু দ্য পাওয়ার r t2, এরকম সমীকরণ নাম্বার 5 আমরা এরকম পাচ্ছি। এখন আমরা দেখাতে পারি 3 নং ভাগ 4 নং, তার মানে ap0 বাই ap1 সমান k মাইনাস p0 বাই k মাইনাস p1, আর এক উপরে থাকবে e টু দ্য পাওয়ার r t0 বাই e টু দ্য পাওয়ার r t1। আমরা জানি সূচকীয় নিয়ম অনুযায়ী এটা নিচ থেকে উপরে যে ভাগ বিয়োগ হবে, তাহলে e টু দ্য পাওয়ার হবে r, যদি কমন নিয়ে নেই তাহলে হবে t0 মাইনাস t1, আর a কাটা, সমীকরণ নাম্বার 6।
এবার 4কে যদি 5 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম হবে, দেখো P1 বাই P2 সমান কে মাইনাস P1 বাই কে মাইনাস P2 আর r ইন্টু T1 মাইনাস T2 এরকম পাবো। সমীকরণ নাম্বার হচ্ছে 7। তাহলে আমরা 6 এবং 7 পেয়েছি। এখন এখান থেকে আমরা আবার যেহেতু T0 T1 T2 সমব্যবধান বিশিষ্ট বিদায় T0 মাইনাস T1 সমান হচ্ছে T1 মাইনাস T2। তাহলে দেখো T0 মাইনাস T1 সমান হচ্ছে T1 মাইনাস T2, তার মানে এটার পরিবর্তে আমরা T0 মাইনাস T1 বসাতে পারবো। তাহলে সমীকরণ 7 নংয়ে এই 7 নং সমীকরণে বসাবো P1 বাই P2 সমান কে মাইনাস P1 বাই কে মাইনাস P2 ইন্টু r T0 মাইনাস T1 সমীকরণ নাম্বার 8 এটা বসাবো। এখন 6 নং ভাগ 8 নং, তার মানে 6 নংকে 8 নং দ্বারা যদি ভাগ করে দেই তাহলে দেখো এইটা আর এটা কিন্তু একই জিনিস, এটা কাটাকাটি যাবে। তাহলে থাকবে P0 বাই P1 ভাগ P1 বাই P2, এটা উল্টায়ও লেখা যেতে পারে। আর এখানে থাকবে কে মাইনাস P0 বাই কে মাইনাস P1 ইন্টু ভাগ কে মাইনাস P1 বাই কে মাইনাস P2, এরকম ভাগাভাগি করে এরকম থাকবে। সেক্ষেত্রে ভাগটা উল্টে যেয়ে গুণ হবে, তার মানে P0 বাই P1 ইন্টু P2 বাই P1 এটা উল্টে যেয়ে এরকম হবে। কাটাকাটি যে এরকম থাকবে, অর্থাৎ P0 P2 বাই P1 স্কোয়ার সমান কে মাইনাস P0 ইন্টু কে মাইনাস P2 বাই কে মাইনাস P1 ইন্টু কে মাইনাস P1 এরকম হবে। এখন দেখো এটা যদি আর গুণ করে দেই কে মাইনাস P1 হোল স্কোয়ার এরকম লিখবো, আর এটা যদি আর গুণ করে দেই অর্থাৎ P1 স্কোয়ার সাথে এটা যদি গুণ করে দিই এরকম পাবো। এখন এখান থেকে এরকম যদি করি, এখন দেখো এখানে P0 P2 এটা a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা, তার মানে হবে কে স্কোয়ার মাইনাস 2P1k প্লাস P1 স্কোয়ার সমান P1 স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস কে P0 ইন্টু আবার P2 দ্বারা এটাকে গুণ করব কে P2 মাইনাস প্লাস P0 P2 এরকম পাবো। এই ক্ষেত্রে আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো কে স্কোয়ার P0 P2 মাইনাস 2P0 P1 P2 সাথে কে প্লাস, অর্থাৎ এই পুরোটা দ্বারা এই সবার সাথে গুণ করে দেবো এই পর্যন্ত, আবার এইটাও ভিতরে সবার সাথে গুণ করে এই পর্যন্ত পাচ্ছি। এখন দেখো এটা কাটাকাটি যায়, কাটাকাটিতে এরকম থাকে কে স্কোয়ার P0 P2 মাইনাস এরকম হবে P1 স্কোয়ার কে স্কোয়ার সমান 2k P0 P1 P2 P0, আর এটা ডান পাশে চলে গেল, আর এটা যা ছিল অর্থাৎ সবই আগের মতোই লিখে দিলাম। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমি বাম পাশে নিয়ে এসেছি, আর এইটা এবং এটা আগের মতো রয়ে গেল। এখান থেকে কে স্কোয়ার কমন নিতে পারি, আর এখান থেকে কিন্তু আমরা কে কমন নিতে পারি, তাহলে কে কমন নিয়ে এরকম পাচ্ছি। এবার কে স্কোয়ার কে কাটাকাটি করলে একটা কে থাকবে, তাহলে কে সমান কিন্তু এরকম হবে, অর্থাৎ সমীকরণ নাম্বার হচ্ছে 9। এখানে লক্ষ্য করো এখান থেকে আমরা কে তখন আমরা P0 P1 P2 এরকম কমন নিলাম। কমন যদি নিয়ে নেই তাহলে এখানে দেখো P0 P1 P2 কমন নিচ্ছি, এখানে P0 P1 স্কোয়ার P2 কমন নিচ্ছি, নিচেও কিন্তু একই নিয়েছি P0 P1 স্কোয়ার P2 কমন নেওয়ার কারণে এখানে হবে 2 বাই P1 মাইনাস 1 বাই P0 মাইনাস 1 বাই P2 এরকম ফলাফল পাচ্ছি। এটা কাটাকাটি গেলে আগেরটাই ফিরে পাচ্ছি কে এর মান। এখন এই 6 নং সমীকরণে, অর্থাৎ 6 নং সমীকরণ যেখানে আছে সেই সমীকরণে কে এর মান আবার বসাবো হচ্ছে এখানে। 6 নং সমীকরণটা আমরা দেখি, এখানে লক্ষ্য করো 6 নং সমীকরণ আছে, এই 6 নং সমীকরণে কে এর মান বসাবো। কে এর মান বসালে পাচ্ছি এই তোমাদের 6 নং সমীকরণ। 6 নং সমীকরণের ক্রম আছে, এখানে কে এর মান বসাই দেবো, এই মানটা আমরা বসাবো। 6 নং সমীকরণে মূলত কে এর যে এই মানটা রয়েছে এই মানটা বসাবো 6 নং সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে কে এর মান এই যে 9 নং হতে যে মানটা আছে এই মানটা বসাবো। 6 নং সমীকরণ বসিয়ে এরকম পাচ্ছি, দেখো লসাগু এটা লসাগু নেওয়া যায়, কাটাকাটি করা যায়, কাটাকাটি করে এই P0 এবং P1
এই মানগুলো আমরা লসাগু করে কাটাকাটি করেছি, কাটাকাটি করে এরকম পাচ্ছি। এটা যোগ বিয়োগ করলে এরকম পাবো আমরা। এখন এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে P0 P1 P2 যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে P0 মাইনাস P1 মাইনাস এইভাবে হবে মাইনাস, এখান থেকে আবার যদি P1 স্কোয়ার কমন নেওয়া যায় অর্থাৎ P0 মাইনাস P1 হবে বাই P1, এটা হবে দেখো এখান থেকে আমরা এটা যদি কমন নেই অর্থাৎ এটাকে মিডল টার্ম যদি করি তাহলে এরকমভাবে লেখা যায়, মিডল টার্ম করে এভাবে লিখে কাটাকাটি করে এখানে কমন নিয়ে P0 মাইনাস P1, এখানেও P0 মাইনাস P1 কমন নিয়ে আমরা এই পর্যন্ত পাচ্ছি। এখান থেকে আবার P1 কমন নিয়েছি, এখান থেকে আমরা P2 কমন নিয়েছি, P2 এরকম কমন নিয়ে এখানে P1 P1 কাটা, তাহলে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি P0, নিচে হচ্ছে P2। এখান থেকে আবার নিচে লেখার জন্য P1 P2 কমন নিয়েছি, তাহলে এখানে P1 P2 যদি কমন নিই তাহলে এখানে হবে 1/P1 আর এখানে হবে 1/P2, এখানেও 1/P0 মাইনাস 1/P1 এই পর্যন্ত। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফলাফল পাচ্ছি, উভয় পাশে লন নিয়ে পাই। তার মানে আমাদের ছিল কিন্তু e⁻t মাইনাস t1, তাহলে লন নিলে এটা চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে ফলাফল দাঁড়াবে r ইন্টু t0 মাইনাস t1 সমান লন এই ফলাফল পাবো। এখান থেকে অতএব r সমান t0 মাইনাস t1, এটা ভাগ আকারে ডান পাশে চলে যাবে, তাহলে আমরা এরকম পাচ্ছি r সমান এই ফলাফল পাচ্ছি, প্রমাণিত বা দেখানো হলো। আবার প্রথম থেকে বলছি, প্রশ্নটা ছিল এরকম, মনে করো t0 থেকে t1 বড়, t1 থেকে t2 বড় সময় ব্যবধান বিশিষ্ট সময় মান। আরও মনে করো যে তাদের অনুষঙ্গী জনসংখ্যা যথাক্রমে P0 P1 P2, প্রমাণ করো যে লজিস্টিক সূত্র মান্যকারী জনসংখ্যা এরকম, অর্থাৎ r এবং t এর মান k এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পর্যায়ক্রমে লজিস্টিক যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করে ইন্টিগ্রেশন করে এই পর্যন্ত পেয়েছি। এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি, সমীকরণ নাম্বার 8 পেয়েছি। এখান থেকে আমরা কে এর মান নির্ণয় করেছি সমীকরণ নাম্বার 9। আবার কে এর মান যেভাবে প্রমাণ আছে সেভাবে লিখলাম। এখন এই 9 নং মান কে এর মান দ্বারা 6 নং এ বসিয়ে এরকম পাচ্ছি। এখান থেকে পর্যায়ক্রমে এই মানগুলো বসিয়ে আমরা আর এর মান বের করব। এখান থেকে আশা করি আর এর মান বের হয়েছে, এর মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবে। কয়েকবার রিভিশন করো, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ।